আমাদের একজন মালিক আছেন, আমাদের একজন স্রষ্টা আছেন, যিনি আমাদেরকে বানিয়েছেন। আমরা অস্তিত্বে ছিলাম না, যিনি আমাদেরকে অস্তিত্বে এনেছেন তিনি কে? এক ফোঁটা নাপাক পানি থেকে মানুষকে আল্লাহ তাআলা অস্তিত্ব দান করেন। মানুষকে যে আল্লাহ তাআলা বানাইলেন, বানানেওয়ালা নিশ্চয়ই একটি গুরুত্বপূর্ণ মাকসাদে আমাদেরকে বানিয়েছেন। অযথা তো আমাদেরকে বানানো হয় নাই। আমাদেরকে বানাইবার উদ্দেশ্য আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন যে আমাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর জান্নাতের জন্য আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন। তবে আল্লাহর জান্নাতে তারাই যাবে যারা আল্লাহ পাকের মুহাব্বত, আল্লাহ পাকের গোলামির মাধ্যমে প্রকাশ করবে। যেমন উদাহরণস্বরূপ, আপনারা এখানে আসছেন, কিছু কথা শুনতেছেন, এখানে অন্য কোনো কিছুই নাই, একমাত্র আল্লাহ পাকের মুহাব্বত ছাড়া আর কিছু না। বান্দার জিন্দেগিতে মুহাব্বতের বহিঃপ্রকাশ, আল্লাহ পাককে ভালোবাসা, মুহাব্বত করার বহিঃপ্রকাশ যার ভেতরে যত বেশি প্রবল হবে, সে আল্লাহ পাকের জান্নাতে তত বেশি আল্লাহ পাকের কাছাকাছি অবস্থান করবে। এই কারণে আমাদের পূর্বের যুগের যারা, তারা আল্লাহর ভালোবাসা প্রকাশ করণে তারা ইবাদত বন্দেগী বেশি করতেন। আর আমাদের দুর্বলতা হইল আমাদের ইবাদত কম, গুনাহ বেশি। আমাদের কর্মকাণ্ড, আমাদের মেহনত, আমাদের আল্লাহ পাকের মুহাব্বতের দলিল বহন করার মতো মেহনত এখন আর আমরা পারি না। কিন্তু একটা সময় আগের যুগের মুমিন যারা, তারা আল্লাহ পাকের মুহাব্বত এটা প্রকাশ করার জন্য ইবাদত বন্দেগী অধিক থেকে অধিক করছেন। সাহাবায়ে কেরামের ইবাদত তো এত বেশি ছিল যে সাহাবায়ে কেরামকে ইবাদত কমানোর জন্য নবীজি নিজে যায়া তাদেরকে ইবাদত কমানোর চেষ্টা করছেন। আর আমাদেরকে ইবাদত করানোর জন্য ওয়াজ, নসিহত, মাহফিল, তাফসীরের আয়োজন করানো লাগে। কি জন্য? যে সবাই যেন একটু ইবাদতমুখী হয়, সবাই যেন আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার মেহনতের জন্য নিজেদেরকে যেন তারা প্রস্তুত করে নেয়। এমন সময় গেছে যে ইবাদত কমানোর জন্য মেহনত করা লাগছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, তিনি নিজের ছেলেকে বিবাহ করাইলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, বাবার নামও আব্দুল্লাহ, ছেলের নামও আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। ছেলেকে বিবাহ করানোর পরে কিছুদিন পরে বাবা তার পুত্রবধূকে জিজ্ঞেস করতেছে যে, মা, আমার ছেলেটারে কেমন পাইলা? এরকম একটা নেককার ছেলে, যার বউ হয়ে তুমি ঘরে আসছো, ছেলেটা কেমন? বিবি তার শ্বশুরের কাছে জামাইয়ের গুণগান গাইতেছে। অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, ওনার স্ত্রী ওনার বর্ণনা দিতেছে নিজের শ্বশুরের কাছে যে আপনার ছেলে বড় নেককার, বিয়ের পর থেকে আজকে পর্যন্ত প্রতিদিন দিনের বেলায় তাকে রোজাদার পেয়েছি, আর রাতের বেলায় তাকে মুসল্লায় নামাজে দাঁড়ানো পাইছি, সারা রাত সে নামাজ পড়ে। আপনারা তো সুবহানাল্লাহ কইছেন, কিন্তু শ্বশুর এইটা শুই না নিজের ছেলের ব্যাপারে টেনশনে পড়ে গেছে।
যে আল্লাহর রাসূলকে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনি আমার সন্তানের ঘর বাঁচান, কারণ আমার সন্তান আপনার সাহাবী, সে প্রতিদিন সারা রাত নফল নামাজ পড়ে আর দিনের বেলায় রোজা রাখে। তার বিবির কাছ থেকে আমি বর্ণনা শুনেছি, বর্ণনা শুনে বোঝা যায় সে এখনো পর্যন্ত নিজের বিবাহিতা স্ত্রীর হক আদায় করেনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাড়িতে গেলেন, যায়া আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসকে ডাকলেন, ডেকে বললেন, কি খবর, রোজা রাখো তো? সারা বছর রোজা রাখি, নফল রোজা সারা বছর রাখি। নামাজ পড়ো তো, কোরআন মজিদ তেলাওয়াত করো তো? সারা রাত নামাজ পড়ি। কোরআন পড়ো তো? ডেইলি এক খতম করে পড়ি। এরকম বর্ণনা দিতেছে, ইবাদত বেশি করে। আল্লাহর রাসূল বললেন, না, এত বেশি ইবাদত করতে পারবা না, সারা বছর রোজা তুমি রাখবা না, সপ্তাহে 2 দিন রোজা রাখো, আইয়ামে বীজে রোজা রাখো, মাসে আইয়ামে বীজ 13, 14, 15 এগুলো রোজা রাখো, সপ্তাহে রোজার আমল করবা, সোমবার রোজা রাখবা, বৃহস্পতিবার রোজা রাখবা, সপ্তাহে 2 দিন রোজা রাখবা, মাসে আইয়ামে বীজে রোজা রাখবা, সারা বছর রোজা রাখার অনুমতি নাই। সাহাবী বলে, এই অল্প রোজায় আমার পোষে না, আমার অনেক শক্তি, আপনি আমাকে আরো বেশি রোজা রাখার অনুমতি প্রদান করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটে কালে সে ইবাদত কমাইতে রাজি না, তো নবীজি তাকে বললেন যে ঠিক আছে, তাইলে সওমে দাউদি রাখো, একদিন রোজা রাখবা, একদিন ইফতার করবা। সাহাবী কয়, না, আমি শক্তিশালী, আমার প্রতিদিন রোজা রাখতে। নবীজি চুপ রয়েছেন, অনুমতি আর দেন নাই। সুকুত নিসফুর রিজা, এই সাহাবী যতদিন বেঁচে ছিলেন ততদিন শুধু নিষিদ্ধ দিনগুলো ছাড়া প্রতিদিন নফল রোজার আমল করতেন, ডেইলি রোজা রাখতেন। আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি শারিহুল বুখারী, তিনি বুখারীর ব্যাখ্যা গ্রন্থে লিখেছেন, যখন বয়স 79 বছর হয়ে গেছে, শরীর দুর্বল হয়েছে, এবার তার ডেইলি রোজা রাখা কষ্ট লাগে। ডাক্তার বলে, আপনি এখন অসুস্থ, বৃদ্ধ, আপনি রোজা এখন কমায় রাখেন। সাহাবী বলে, না, যেটা নবীজি কমাইতে বলছে তখন কমাই নাই, অর্থাৎ নবীজির কাছ থেকে অধিক রোজা রাখা পাশ করায় লইছিলাম, যে প্রেসক্রিপশন সাইয়্যিদুল মুরসালিন নবীর কাছ থেকে পাশ করাইছি, জীবন থাকতে এই আমল ছাড়তে রাজি না। এবং তিনি যেদিন ইন্তেকাল করেছেন, একেবারে মৃত্যুর সময়ও রোজার হালতেই ইন্তেকাল করেছেন। সেই দিনও রোজা ছিলেন এবং রোজার হালতে ওনার ওফাত হয়েছে। তার মানে হলো তাদের ইবাদত বন্দেগীর ভেতরে বাটা নাই। আমাদের যেমন রোজার মাসে জোয়ার আসে, তারপরে আর নাই। মাঝে মাঝে যখন ওয়াজ নসিহত শুনে একটু ঈমান তাজা হয়, তখন 5 বেলার নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, কয়েকদিন যাইতে যাইতে আবার নাই। কিন্তু তাদের ইবাদত বন্দেগীগুলা এমন
আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে বানাইছে সেই উদ্দেশ্যকে সাধন করার জন্য জিন্দেগীর শেষ নিঃশ্বাস পর্যন্ত তারা মেহনত করেছেন। আল্লাহ রাসূল তাকে বললেন ডেইলি এক খতম এরকম করা যাবে না, কমায় পড়ো, প্রতিদিন এক পারা করে পড়ো। না না না, এক পারা কোরআন শরীফ পড়া হবে না, তাইলে ডেইলি 10 পারা পড়ো, তাহলে 3 দিনে খতম হবে। সাহাবী বলে না না না, 10 পারা কোরআন শরীফ পড়লে তো আল্লাহর কোরআনের হক আদায় হলো না। আল্লাহু আকবার। মানে ইবাদতের স্পিরিট কত বেশি, এটা তো সাহাবায়ে কেরামের হালাত। শেষ বেলায় নবীজি যায় তাশকিল করছেন ইবাদত কমানোর জন্য, আর আমাদের সন্তানদেরকে ঈদের নামাজেও উপস্থিত করা যায় না। ইবাদতের প্রতি অনীহা এতই বেশি যে তাদেরকে জুমার নামাজে খুঁজে পাওয়া যায় না। সমাজের বহু মুসলমান আছে নামাজ তো পড়ে না, জুমার নামাজও পড়ে না, আছে না? অথচ ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করবে বান্দা, এজন্যই বান্দাকে বানানো হয়েছে। বান্দা ইবাদত করবে, আল্লাহ পাকের হুকুম মানবে, গোলামি বেশি করবে, ইবাদত বেশি করবে। আমরা তো সহজ ইবাদত করি কম, আর আগের জমানার মানুষ যারা তারা কঠিন ইবাদত অনেক বেশি করছেন। যেমন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি 55 বার লাগাতার হজ বাইতুল্লাহ করছেন। কতবার? 55 বার লাগাতার হজ বাইতুল্লাহ করছেন। হজ করছেন জীবনে 55 বার। সুফিয়ান ইবনে উয়াইনা 70 বার হজ বাইতুল্লাহ করছেন, জীবনে 70 বার শুধু হজ করছেন। সারা জিন্দেগি রাতের ঘুম হারাম করে সারা রাত ইবাদত করছেন। একবার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি মসজিদে রাতের বেলায় দাঁড়ায় নামাজ পড়তেছেন, চন্দ্রিমা রাতে। তো মসজিদের পাশ দিয়া দরজার সামনে দিয়া দুইজন যায়, তো একজন আরেকজনকে বলে মসজিদে উজি দাঁড়ানো আছে, তার নাম আবু হানিফা, নুমান বিন সাবিত, হাদা আবু হানিফা লা ইয়ানামু ফিল লাইল। সে এমন একটা মানুষ যে রাতের বেলায় ঘুমায় না। প্রশংসা করতেছে, প্রশংসাটা যে হইতেছে জোরে জোরে পিছনে প্রশংসা হইতেছে, তো নামাজরত ইমামে আযম এটা শুনতেছেন। হায় হায়, মানুষ আমার ব্যাপারে বলে লা ইয়ানামু ফিল লাইল, সে রাতে ঘুমায় না। আমি যদি এখন রাতে ঘুমাই তাইলে তো ময়দানে মানুষের আস্ত 2 নম্বর হয়ে দাঁড়াবে। এই কথা কানে আসার পর থেকে ইমামে আযম আবু হানিফা 40 বছর বেঁচে ছিলেন। এই 40 বছরের ভেতরে রাতের বেলায় ঘুমান নাই, এশা রোজু দিয়া ফজরের নামাজ পড়েছেন, সারা রাত ইবাদত বন্দেগী করেছেন, সারা রাত নামাজ পড়েছেন। তা আপনারা ভাবতে পারেন হুজুর আপনি কি আমাদের সারা রাত নামাজ পড়তে পারবেন? না না না, সারা রাত নামাজ পড়তে বলি না, তবে মানব জীবনে ইবাদত বন্দেগীর যে কদর, ইবাদত বন্দেগী ছাড়া আল্লাহ পাকের মাহবুব হওয়া সম্ভব নয়। কেউ যদি নামাজ না পড়ে আল্লাহর প্রিয় হওয়া সম্ভব নয়। কেউ যদি কোরআন তেলাওয়াত না করে আল্লাহর প্রিয় হওয়া সম্ভব নয়। কেউ যদি জিকির না করে আল্লাহর প্রিয় হওয়া সম্ভব নয়। বান্দা যদি আল্লাহ পাকের মাহবুব বান্দা হইতে চায়, বান্দাকে আল্লাহর গোলামি করতে হবে, ইবাদত করতে হবে। এই জায়গায় কোনো মাপ নাই, কারণ ইবাদত হলো আমার আখিরাতের সামান। এই দুনিয়া স্থায়ী জায়গা, এখান থেকে সকলকে চলে যেতে হবে। বহু মানুষ যারা চলে গেছে তাদের
মাগফিরাত কামনায় আজকে দোয়া মাহফিল। আমিও একদিন তাদের কাতারে যাব। আমি যে যাইতাছি তো আমার সাথে যা যাইব এটার নামই হলো ইবাদত। আমি যদি কিছু ইবাদত করি, কিছু নেকির কাজ করি, বন্দিগি করি, তাহলে এগুলো আপনার আমার কবরের সামান। কারণ মানুষ কবরে যখন যাবে তখন কবরে কেউ যদি ইবাদত করে যায় তাহলে তার ইবাদতগুলো কবরে তার পাহারাদার হয়ে যাবে। আল্লাহু আকবার। কেউ নামাজ পড়তেছে তো ডান পাশে নামাজ তার পাহারাদার হয়ে যাবে। দুনিয়ার মাটিতে কেউ রোজা রেখেছে তো বাম পাশে রোজা তার পাহারাদার হয়ে যাবে। কোরআনে কারীম তেলাওয়াত শুনেছে, ওয়াজ নসিহত শুনছে, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক কায়েম করেছে, তো মাথার কাছে কোরআন পাহারাদার হয়ে কবরে তাকে পাহারা দিবে। কবরের ভিতরে সাপ ঢুকতে দিবে না, বিচ্ছু ঢুকতে দিবে না, কবরের ভিতরে আযাব ঢুকতে দিবে না। তার ইবাদত সে কবরে যাওয়ার আগে তার ইবাদত গুলো তার কবরে পাহারাদার হয়ে আগে দাঁড়ায় যাবে। কোন ভিআইপি মেহমান যদি এলাকায় আসে তাইলে সে আসার আগেই তার গাছগুলো আগেই পাঠায় দেয়। মনে করেন ডক্টর ইউনূস আপনাদের এলাকায় আসবে, হেমিয়া আসার আগে পুলিশ বাহিনী যা আছে এরা আগে আসবে। যেই রাস্তা দিয়ে আসবে এই রাস্তার চতুর্দিকে তারা দাঁড়াইবে। যেখানে তার মঞ্চ হবে তার চতুর্দিক দিয়ে তাকে বেষ্টনী দিয়ে নিরাপত্তা দিবে। ডক্টর ইউনূসের নিরাপত্তা তার বাহিনী আর কি দেয়? একটা কবরের যাত্রী সে যখন জান্নাতের বাদশা হয়ে কবরে যায় তখন তার নিরাপত্তা দেওয়ার জন্য রহমতের ফেরেশতারা তার ঘর থেকে কবর পর্যন্ত দাঁড়ায় যায়। কবর পর্যন্ত দাঁড়ায় যায়, ডানে বামে সামনে পিছনে তার পাহারাদারি করতে থাকে। যদি সে নেক কাজ করবে ওয়ালা মুমিন হয়, আর যদি মুমিনটা নেকের কাজ করবে ওয়ালা না হয়, গুনার কাজ করবে ওয়ালা হয়, সে কবরে যাওয়ার আগে তার কুকর্ম কবরে চলে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি হজ্জে বাইতুল্লাহ সফরে যাইতেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস ওনার কাফেলা সামনে চলতেছে, পিছনে আরেকটা কাফেলাও চলতেছে। এই কাফেলায় যে হাজিরা হজের সফরে রওনা করছে, এদের ভিতরে একজন হাজি হজের সফরে অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়েছে তো হয়েছে, মরুভূমিতে রাস্তার মাঝখানেই হাজির মৃত্যু হয়ে গেছে। ইহরামের কাপড় পরা, মরণ হয়ে গেছে, মৃত্যুবরণ করছে। মৃত্যুবরণ করার পরে এই হাজির জন্য রাস্তায় কবর খনন করা হয়েছে। আগের যুগের মানুষ মক্কা থেকে মদিনায় যাইতে অনেকে রাস্তায় মারা যেত। যারা রাস্তায় যেখানে ইন্তেকাল করত সেখানেই তার কবর হয়ে যেত। এই কারণে আকা বিররা কিতাবও লিখেছে যে কোন কোন বড় মানুষ পথ চলতে যায় রাস্তায় মারা গেছে। রাস্তার ভেতরে মাম্মাতা ফি তারিকিল মক্কা কিতাবের নাম, মাম্মাতা ফি তারিকিল মক্কাতি জওয়ান, ক্ষুধার যন্ত্রণায় অথবা পিয়াস যন্ত্রণায় রাস্তায় হজে যাইতে যায় কারা কারা কোন কোন বড় মৌলবী মারা গেছে তাদের লিস্ট কিতাবের ভিতরে আছে। অর্থাৎ মরুভূমিতে মরুপান করে মারা গেছে, তো মরুভূমিতে কাদের দাফন হয়েছে? এই হাজী সাহেব তার তো অসুস্থতার কারণে রাস্তার ভিতরে মৃত্যু হয়ে গেছে, তো সাথী সঙ্গীরা মাইয়িতরে দাফন করার জন্য কবর খনন করেছে। কিন্তু কবর খনন করার পরে লাশটা যখন কবরের কাছাকাছি আনছে কবরে নামাবে, ঠিক এমন সময় দেখে কবরের নিচ থেকে একটা আজদাফা সাপ এসে কবরে আগে শুয়ে বসে। হাজী সাহেবরা ভয় পেয়ে গেছে যে কবরের সাপ শুয়ে রয়েছে, ওই কবরের ভেতরে মাইয়িত কেমন করে শোয়াবো, বড় মাপের আজদাফা কবরে শুয়ে রয়েছে।
লাশ নিয়ে রাস্তা চলতে চলতে আধা কিলোমিটার সামনে যায় আবার কবর খনন করছে। কিন্তু আশ্চর্য হলো, লাশ কবরে নামাইবার আগে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি দেওয়ার কিতাবে এনেছেন, লাশ কবরে নামানোর আগে সাথে সাথে ওই কবরের ভেতরে আরেকটা আজদাহার সাপ আইসা পড়ছে। এইভাবে করে 4টা কবর খনন করেছে এবং আশ্চর্য, লাশ নামানোর আগেই কবরের ভেতরে সাপ আইসা শুয়ে পড়ে। কাফেলার লোকেরা পেরেশান হয়ে গেছে। কাফেলার লোকেরা আব্দুল্লাহ ইবনে আব্বাস কে যায় বলে, ও রাইসুল মুফাসসিরিন, হাজির লাশ নিয়ে বিপদে পড়ে গেছি, রাস্তায় মারা গেল, কবর খনন করলাম, যে কবরে নামাইতে চাই ওই কবরে দেখি সাপ 4 জায়গায় কবর খনন করেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, 4 জায়গায় না, পৃথিবীর যেখানেই তার জন্য কবর তোমরা খনন করো সেখানেই তার কবরের আজদাহা তার কাছে হাজির হয়ে যাবে, কারণ এটা তার কুকর্ম, জীবনে সুকর্ম করে নাই, এই কারণে সে কবরে যাওয়ার আগে তার কুকর্ম তার কবরে চলে যায়। সুতরাং কবর ঘন ঘন খনন করে লাভ নাই। যে 4টা কবর খনন করেছো এর ভেতরেই কোনো এক কবরে তাকে নামায় দাও, হতে পারে তার কবরের আযাবের বদলায় আল্লাহ তাআলা তাকে হয়তো আখিরাত মাফ করবে। যে কোনো এক কবরে নামায় দাও। সুতরাং তুমি আর আমি, এই দুনিয়া কি? দুনিয়া তো অস্থায়ী জিনিস, আছে নাই। সাধারণভাবে কিছু টাকা পয়সার মালিক হয়ে গেলে তার ধর্মকর্ম দাফন হয়ে যায়। সে মনে করে যে আমার জন্য তো দুনিয়াটাই জান্নাত, বড় বাড়ি, সুন্দর গাড়ি আর শাহেনশাহী জিন্দেগি পায় আল্লাহ ভুলে যায়। স্মরণ রাখতে হবে, তুমি যতই বড় হও আর দুনিয়ার জীবনে তুমি যতই আরামে থাকো না কেন, এই আরাম তোমার আসল আরাম। একটা মুমিনের আসল আরাম হলো বরজখের আরাম, আসল আরাম হলো আখিরাতের আরাম, জান্নাতের আরাম, যে জান্নাত মুমিনের জন্য আল্লাহ তাআলা বানিয়েছে। ওই পর্যন্ত পৌঁছার আরামটা হলো আসল আরাম। সুতরাং ওই জায়গা পর্যন্ত যে পৌঁছবে, কি দিয়ে পৌঁছবে? ইবাদত ছাড়া যাওয়া সম্ভব নয়। মনে রাখতে হবে, ইবাদত না করে যদি কারোর জীবনে গুনাহের পরিমাণ বেশি হয়, তাহলে সে কবরে যাওয়ার আগে তার গুনাহ কবরে চলে যাবে এবং ময়দানে মাহশারে তার গুনাহ সহই তাকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। এবার প্রশ্ন হলো, আমরা যারা, আমাদের জীবনে নেকি বেশি না গুনাহ বেশি? এইটা চিন্তা করে নিজের জিন্দেগির প্রতিটা মুহূর্ত থাকা দরকার, চলা দরকার। কারণ মরতে হবে, এতে তো কোনো সন্দেহ নাই। মরণ তো আছে নাকি বলেন? কারা কারা মরতাম না এরকম কেউ আছে না? সবাই মরণ হবে, সকলকে মৃত্যু বরণ করতে হবে। কবরের জগতে যাওয়ার জন্য আমরা ধরা খাই না। আর এই কবর জগতে নাজাত পাওয়ার জন্য, আখিরাতে নাজাত পাওয়ার জন্য দৌলত হলো ঈমান, আর সুন্দর অবস্থানের জন্য দৌলত হলো তার ইবাদত। যত সুন্দর ইবাদত বন্দেগী জীবনে হবে, আখিরাতে আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কারটা বান্দার জন্য এরকম বড় হবে। এ কারণে আকাবির বুজুর্গদের ইবাদত খুব বেশি। হযরত ইমাম আযম আবু হানিফা 40 বছর ইশা রুজু দিয়ে ফজরের নামাজ পড়ছেন, রাতে ঘুমান নাই। সাঈদ ইবনে মুসাইয়িব জামানার এক বুজুর্গ ছিলেন, বিশিষ্ট তাবেঈ, ওনাকে বলা হয় সাইয়্যিদুত তাবেঈ। তাবেঈ কাকে বলে? এই এদিকে লাগা, তাবেঈ কাকে বলে? তাবেঈ বলা হয় হলো যারা সাহাবী দেখছে। সাহাবী কাকে বলে? সাহাবী বলা হয় যারা
সাথে রাসূল দেখেছে। আর তাবেঈ বলা হয় যারা ঈমানের সাথে নবী না দেখলেও সাহাবী দেখছে। আর তাবেঈ বলা হয় যারা ঈমানের সাথে তাবেঈকে দেখেছে। এই চার স্তর যারা, এরা সবাই সিদ্দিকীন, জমানায় সিদ্দিকীনের অন্তর্ভুক্ত। এরা এই জমানা পর্যন্ত, তাবেঈ পর্যন্ত গুনাহ করার মানুষের সংখ্যা কম ছিল, ইবাদত করার মানুষ বেশি ছিল। সাহাবায়ে কেরামের ভিতরে কারোর গুনাহ হয়ে গেলেও তারা গুনাহ মাগফিরাত নিয়ে তারপর কবরে গেছে। তাবেঈদের জমানাটাও ওরকমই প্রায়, যে তাদের ভিতরে নেককারের সংখ্যা বেশি, বদকারের সংখ্যা কম। যেমন আমাদের একটা গদ্গন্ডা হিসাব যদি করি, মনে করেন আপনাদের গ্রাম না, আমি যদি আমার গ্রামের হিসাব করি যে আমার গ্রামে যত হাজার মানুষ আছে তাদের ভিতরে কত পার্সেন্ট মানুষ জামাতে নামাজ পড়ে, তো আমি হিসাব মিলাইতে পারি না। অবশ্য আপনাদের গ্রামে হইতে পারে যে বেনামাজির সংখ্যা কম, নামাজির সংখ্যাই বেশি, হইতে পারে। কিন্তু আমি বলতেছি আর কি, মনে করেন আমার গ্রামে যদি আমি হিসাব করি, তাহলে বদকারের সংখ্যা, বেনামাজির সংখ্যা বেশি, নামাজির সংখ্যা কম। আর ওই জমানায় বেনামাজির সংখ্যা রেয়ার কেস, ইবাদত বন্দেগী করনেওয়ালার সংখ্যা বেশি। তাও ইবাদত আপনার আর আমার মতো ইবাদত না। তাদের ইবাদত কেমন ছিল? যেমন সাঈদ ইবনে মুসাইয়িব তাবেঈ, যিনি হযরত আবু হুরায়রার বিয়ে করছিলেন। হযরত আবু হুরায়রা নবীজির কাছ থেকে সবচেয়ে বেশি হাদিস যিনি সংগ্রহ করেছেন, তিনি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীর কাছ থেকে শুধু হাদিস শোনার জন্য কোথাও যাইতেন না, ক্ষুধার যন্ত্রণায় পড়ে থাকতেন, খাওয়ার সন্ধানেও যাইতেন না। মানুষ মনে করত ওনার নিজেরও আসলে রাসূলের হাদিস শোনার জন্য রাসূলের কাছে ক্ষুধার যন্ত্রণা নিয়ে পড়ে রয়েছে। এই হযরত আবু হুরায়রার মেয়ের জামাই ছিলেন হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি। এই সাঈদ ইবনে মুসাইয়িব এত বড় মাপের একজন আবেদ ছিলেন, যিনি 2 রাকাত নামাজে আল্লাহর কোরআন পুরাটা খতম করেছেন। যেমন হযরত ওসমান 2 রাকাত নামাজে কোরআন খতমকারী, ইমামে আযম আবু হানিফা 2 রাকাত নামাজে আল্লাহর কোরআন খতমকারী, সাঈদ ইবনে মুসাইয়িব 2 রাকাত নামাজে আল্লাহর কোরআন কারীম খতমকারী। শুধু তাই নয়, 40 বছর লাগাতার তাকবীরে উলা সহ 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। আগামী কালকে বলে আর কাস্তে করে বলে আমি খবরটা আমার দেই। সাঈদ ইবনে মুসাইয়িব কত বছর তাকবীর উলা নামাজ করেছেন? কত বছর? 40 বছর লাগাতার তাকবীরে উলা সহকারে নামাজ পড়েছেন সাঈদ ইবনে মুসাইয়িব। আর ওনার নামাজের আরো 2টা কারামতি শুনেন। একটা কারামতি হলো ওনার নামাজের ইহতিমাম কি রকম। উনি বলেন 40 বছর আমি নামাজ আদায় করেছি, 40 বছরের ভিতরে দাঁড়ানো অবস্থায় যে সিজদার জায়গায় নজর করে রইছি, 40 বছরের ভিতরে একবারও নজরটা সরায়া মানুষের পিঠের উপরে আমি রাখি নাই। কি বুঝছেন? আমরা যে নামাজ পড়ি, আমরা যে নামাজ পড়ি, আমাদের নামাজের হালাত হলো আমরা নামাজের দ্বারা ইমাম সাহেবকে দেখতে চাই, সিজদা না দেখতে, ঠিক না? আর মনে মনে চিন্তা করে যে এত লম্বা কেন পড়ে গেল, তারপরে তো বুঝতে যেতে পারে না, চাই আছে। আর কিছু কিছু এরকম ঢঙ্গের মুসল্লি আমাদের মসজিদগুলোতে বেশি, যে নামাজের দ্বারা মসজিদ কি এটাও দেখা যায়। নামাজ পড়তেছে আর চিন্তা করতেছে, শালা পিছনের কাতারে দাঁড়াইলাম, সামনের কাতারে ফ্যান বেশি। নামাজের পরে ফ্যান নজর কিনতেছে
কয় লাগাতারে ফ্যান বেশি